আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা সবাই ভালো আছি। তো গত 5 তারিখে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, আর প্রতিবারের মতোই সবসময় যেভাবে সারপ্রাইজ দিয়ে থাকি এবারও তার কোনো ব্যতিক্রম নেই। আমি সারপ্রাইজটা এবার একটু অন্যভাবে দিয়েছি। আমি এবার কোনো কিছুই করিনি, এমনভাবে করেছি যাতে ভাবে যে আমি কিছুই করব না। যাই হোক, যেদিন বার্থডে ডেট ছিল ওই দিন হঠাৎ করে বিকেলে বের হয়ে গিয়েছি, ভাবলাম একটু ঘুরতে যাব। এটা চিন্তা করি আসলে খাওয়া দাওয়া করব বলেছি, এই জন্য বাইরে যাব। তো আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম একটি নতুন রেস্টুরেন্টে। যেহেতু আমি নতুন রেস্টুরেন্টে যেতে খুব পছন্দ করি, আমার হাজব্যান্ড সেটা জানে, তো সে ওরকম কিছু মনে করেনি। হয়তো ভেবেছে হ্যাঁ আমি সেরকম কিছু নতুন রেস্টুরেন্ট হয়েছে সেখানে যাব। তো ঠিক যেরকম কথা সেরকম কাজ। মিরপুরে নতুন একটি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে এবং সেটি খুব সুন্দরভাবে হয়েছে, আর আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এটা ফেসবুকে দেখেছি, আর বিডি বাজেট বিউটিতে আমি তো সবসময় কসমেটিক কেনাকাটা করেই থাকি, যার কারণে ওদের এখানকার ওনার হাজব্যান্ডের যে রেস্টুরেন্ট সেটার কথা শুনে আমি আর থেমে থাকতে পারলাম না। সেখানে ফোন দিয়ে আমি আগেই তাদের কাছে সব কিছু বুকিং করে রেখেছিলাম। তো যেই কথা সেই কাজ, আমার হাজব্যান্ডকে বললাম নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, চলো যাই, আমরা যেহেতু সবসময় যাই। ঠিক ওরকম করে আমার হাজব্যান্ডকে নিয়ে গেলাম সাথে করে। তারপর ঠিক সময় মতো আমরা পৌঁছে গেলাম। আমি টাইম দিয়েছিলাম সন্ধ্যা 7টার দিকে, তো আমি ঠিক টাইম মতো উপরে পৌঁছে গেলাম। তারপর পৌঁছে দেখি সব কিছু ঠিকঠাক মতো সব তৈরি করা রয়েছে এবং আমি যেভাবে বলেছিলাম তারা সেভাবে সব কিছু করেছে। যাই হোক, তারপর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভিতরে চলে গেলাম। সে বুঝতে পারেনি প্রথম, কিন্তু যখন হ্যাপি বার্থডে গানটা চলছিল তারপরে যখন আমার এই ডেকোরেশনটা দেখলো সে একটু অবাক হয়েছে। তবে জানে আমি সবসময় এরকম কিছু সারপ্রাইজ তার জন্য রেখে থাকি, তো যার কারণে সে বুঝতে পেরেছে। যখন সে হ্যাপি বার্থডে লেখা টেখা সব কিছু দেখেছে এবং কেকটা ছিল সামনে, এটা দেখে সে একটুখানি সারপ্রাইজ হয়েছে। আর জানে যেহেতু আমার সম্বন্ধে ধারণা রয়েছে, এরকম আমি করেই থাকি প্রত্যেকবার, যার কারণে একটু খুশি হয়েছে। যাই হোক, তারপর সে বারবার আমাকে বলছিল এর জন্যই তাহলে তুমি আমাকে এইসব কথা বলে এসেছো নতুন রেস্টুরেন্টের কথা। তো যাই হোক, তারপরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দিল, আমরা সেটা নিয়ে নিলাম। এরপর আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া দাওয়ার পরে আমরা অপেক্ষা করছিলাম যে আগে কেকটা কাটবো না, আমরা আগে খাবারটা অর্ডার করে দিব, কারণ তাদের রেস্টুরেন্টটা অনেক রাশ ছিল, অনেক মানুষজন ছিল। আর বিশেষ করে রেস্টুরেন্টটা এত সুন্দর, খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে তারা। আর প্রত্যেকটা কর্নারে খুব সুন্দরভাবে মানে ছবি তোলার জন্য খুব পারফেক্ট জায়গা রয়েছে। আর প্রত্যেকটা মানে আসলে সব কিছুই বলতে গেলে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে আমরা মেনু দেখে আমাদের খাবারগুলো একটু একটু করে অর্ডার করে ফেললাম। সবাই কে কী খাবে, বাচ্চারা কী খাবে সেগুলো সবাই জিজ্ঞেস করে তারপরে একটা একটা করে খাবারগুলো সব অর্ডার করে ফেললাম। আর এখানে সেই আপু আমাদের এখানে কিছু খাবারের কথা বলেছিল, আমি যখন ভিডিওতে দেখেছিলাম সেই খাবারগুলো আমরা অ্যাড করে ফেললাম, যেহেতু আমরা জানি না এখানকার খাবারগুলো কেমন হবে। তো যাই হোক, তারপরে আমরা কেক কাটার পর্বটা শুরু করে ফেললাম। এরপর কেক কাটার পর্বতে আমি প্রথমেই আমার হাজব্যান্ডের সাথে কেক কাটার সাথেই ছিলাম, তাকে আমি কেক খাইয়ে দিলাম। তারপর আমার বাচ্চারা সবাই মিলে একসাথে চলে আসলো এবং বাচ্চারা সবাই মিলে তাকে কেক খাওয়ানোর জন্য চলে আসলো। তো আমরা খুব মজা করছিলাম। যেই সময়টুকুতে আসলে খাবারের অর্ডার দেওয়া হয়েছিল সেই সময়টুকুতে আমাদের এই কেক কাটাকাটির পর্বটা চলছিল, পাশাপাশি হ্যাপি বার্থডে গানটাও চলছিল। এবং স্টাফ যারা ছিল তারা খুবই ভালো, খুবই অমায়িক ছিল, তারা সবাই আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করেছে এবং আমার হাজব্যান্ডকে উইশ করছিল বারবার এসে। যাই হোক, তারপর আমাদের কেক কাটার পর্ব যখন শেষ, তার ফাঁকে আমার কাছে এত ভালো লাগছিল, আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গায় ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও ক্লিপ করছিলাম, আর আমার কাছে ভালো লাগছিল। এর মধ্যে খাবারগুলো চলে আসলো, তা আমরা ক্যাশনাট সালাদ নিয়েছিলাম, তারপর এই ডাম্পলিংটি নিয়েছিলাম। প্রত্যেকটা খাবার আলাদা আলাদা করে নিয়েছি, এজন্য ওনাদের রাইস বোল ছিল, সুশির আইটেম ছিল। আর যেহেতু আমার ছোটো মেয়ে সুশি ডাম্পলিং এগুলো খুব পছন্দ করে, এজন্য নেওয়া হয়েছিল। এরপর পাশাপাশি রাইস বোল নিয়েছিলাম দুটো এবং স্যুপ নিয়েছিলাম। তো
তো আমার কাছে খুব ভালো লেগেছে ওদের সব কিছুই মোটামুটি। আর পাশ থেকে মেট্রো রেলের রাস্তাটাও ছিল, এবং মেট্রো রেল থেকে যদি আসা যায় তাহলে মেট্রো রেলের খুব পাশেই রেস্টুরেন্টটি, খুব বেশি একটা দূরে না, যার কারণে আমরা মিরপুর 12 নম্বরে আসলেই আসলে এই রেস্টুরেন্টটি দেখা পাবো। তো যারা যারা আসতে চান তারা অবশ্যই এখানে ভিজিট করে যাবেন। আমার কাছে মনে হয় ভালো লেগেছে, হয়তো আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, তারপর খাবার খাওয়া শুরু করলাম আমরা সবাই, মোটামুটি একটু একটু করে এনজয় করছি প্রত্যেকটা খাবার। তো আমার কাছে ভালো লেগেছে, ওদের খাবারগুলো মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। নতুন রেস্টুরেন্ট হিসেবে মোটামুটি ভালো খাবার ছিল। আর তার মধ্যে থেকে আমরা সবাই মিলে ঘুরে ঘুরে এক একটা আইটেম ভিন্ন ভিন্নভাবে নিয়েছি, এর জন্য যাতে মোটামুটি সবগুলো আইটেম তো নেওয়া সম্ভব না, কারণ আমরা আরও দুটো রাইস বল অর্ডার করেছিলাম, সেগুলো ওনারা দিতে পারবে না বলছিল, যেহেতু এখন সম্ভব না। তো যার কারণে যতটুকু সম্ভব আমরা নিয়েছি, এবং সেগুলোই আমরা একটু একটু করে ট্রাই করছিলাম। তা আমার কাছে ভালো লেগেছে খাবারগুলো বলতে গেলে। তো এর মধ্যে থেকে একটা উইংসের প্লেট ছিল, সেটা একটু ঝাল, কিন্তু খুব ভালো লেগেছে। প্রত্যেকটা আইটেমই তো একটু মিষ্টি টাইপের, তো যার কারণে মাঝখানে এই উইংসের সেটটাও আমাদের কাছে ভালো লেগেছে ঝালের জন্য। যাই হোক, পাশ দিয়ে মেট্রো রেল যাচ্ছিল, এই পরিবেশটা খুবই সুন্দর ছিল, দেখার মতো, খুব ভালো লাগছিল। তো যার কারণে আমি একটুখানি ছোট্টখাটো ভিডিও নিয়ে নিলাম। এরপর আমাদের খাওয়া দাওয়া পর্ব মোটামুটি প্রায় শেষের দিকে, আমরা গল্প করছিলাম। আর সত্যি কথা বলতে গেলে আসলে আমাদের আসতে ইচ্ছে করছিল না, আমাদের পরিবেশটা এত ভালো লেগেছে যে আরও কিছুক্ষণ সময় থাকার ইচ্ছে করছিল। আর এত মানুষ আসছিল, মানে বলার মতো না, প্রচুর মানুষ আসছিল। আর আমরা ফাঁকে ফাঁকে, খাবারের ফাঁকে ফাঁকে একটুখানি উঠে ছবি নিচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। এর মধ্যে এই রেস্টুরেন্টে যে ওনার, যে আপু, বিডি বাজেট বিউটির আপু, উনিও চলে আসলো, এবং উনি এসেও একটু আমাদের সাথে কথাবার্তা বলল, এবং আমার মেয়েরা তার সাথে ছবি তুললো। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে ফেললাম, এবং খাওয়া দাওয়া শেষ করে ছবি টবি তোলার পরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এরপর আমাদের এবার যাবার পালা, যেহেতু আমাদের যেতেই হবে, রাত্র অনেক হয়ে গিয়েছে, এর জন্য আমরা আসলে এখান থেকে চলে গেলাম। তো যাই হোক, মোটামুটি সব কিছু মিলিয়ে আমার রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ফ্যামিলির জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আর আমার হাজব্যান্ডের জন্য তো অবশ্যই দোয়া করবেন, যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। এই তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।